ডাই টু ড্রাইভের নেক্সট এপিসোডে আপনাদের ওয়েলকাম জানাই। আগের এপিসোডে আমরা মাদারসাট রেস্টুরেন্ট সম্বন্ধে দেখিয়েছিলাম, তার সঙ্গে আমরা ফগের মধ্যে নাইট ড্রাইভের বিবরণটাও দেখিয়েছিলাম। এই পর্বে আমরা দেখাবো ফুডসিলিংয়ে ওয়ান নাইট স্টে সম্বন্ধে। আমরা ফুডসিলিংয়ে যে হোটেলে ছিলাম তার নাম ছিল হোটেল পার্ক। এর ভাড়া ছিল প্রতিদিন 1300 থেকে 1400 টাকা করে, কিন্তু সিজন অনুযায়ী এই ভাড়া ভ্যারি করতে পারে। এবার চলুন আপনাদের একটা রুমের ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। রুমটা ছিল খুবই স্পেসিয়াস। দুখানা ডাবল বেড ছিল, একটা বড় আয়না ছিল, আর এখানে একটা কভারও ছিল। আর বাথরুম ছিল খুবই ক্লিন, গিজারের ব্যবস্থা ছিল ওখানে। এছাড়া টিভি আর চায়ের জন্য টি টেবিলও ছিল। এরপর আমরা রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আমরা ফুডসিলিংয়ের পথে বেরিয়ে পড়ি। সব থেকে আগে আমাদের টার্গেট ছিল কোনো একটা রেস্টুরেন্ট খোঁজা, যেখানে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চ যেটা আমরা করিনি সেটা আমাদের এই সন্ধ্যেবেলাতে করতে হতো। তো চলুন ফুডসিলিংয়ের এই রোড ভিউটা একবার দেখা যাক। আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে আমরা এই একটা রেস্টুরেন্টে এসেছি, পিওর ভুটানিজ ফুড তো লেখা আছে। তো ভেতরে গিয়ে দেখি যে কী কী পাওয়া যায়। চিকেন সব থেকে আমরা এই যে রেস্টুরেন্টে গেছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য, একটা থালি নেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেখানে বিফ আর পর্ক ছাড়া ননভেজের সেরকম কোনো আয়োজন ছিল না। তো আমাদের সেখান থেকে চলে আসতে হয় আর অন্য একটা রেস্টুরেন্ট আমরা ট্রাই করি এরপরে। পর্ক এন্ড বিফ, ওকে, থ্যাংক ইউ। यहाँ पर कुछ थुपका ऐसा कुछ नहीं मिलता? हाँ मिलता है। প্রিয়া তুই কি খাবি? ওপরে দেখি। আচ্ছা, ওপরে থাকালি কে জানি দেখে আসি কি বলছেন? ওই খাই গেছে। আচ্ছা, গেলাম তো, তারপরে দেখা গেল যে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা আমাদের স্যুট করছে না। এখানে বিফ আর পর্কটাই মেন। অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখি যে কী পাওয়া যায়। আচ্ছা, আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হচ্ছে থাকালি কিচেন এর নামটা। থাকালি কিচেন, দেখি ভিতরে গিয়ে কী পাওয়া যায়। অনলি থালি है, मतलब ओनली थाली है। नेपाली थाली, इंडियन थाली में हम लोग नेपाली थाली। নেপালি থালি, চিকেন থালি আছে 350। এটা কি पापड़ क्या ना वो चिकन थाली, হ্যাঁ তুই খেলে খা। क्या क्या है उसमें चिकन थाली में? लोग का दाल दही और सब्जी मिलेगा, उसमें अचार भी मिलेगा। दाल सब्जी, सब्जी किस चीज़ का? वेज, आप लोग नॉन वेज थाली लेगा कि वेज थाली लेगा, वो बात है ना। চিকেন থালি, ओके, चिकन में बीच में एक चिकन होगा, अलाउंग विद चिकन। एक चिकन कितना पीस? चिकन चिकन 4-5 पीस होता है। एक थाली में 4-5 पीस होता है। करी होता है ना हम लोग का। तो अचार होता है और सब्जी होता है, पापड़ दही दाल। सब्जी किस चीज़ का होता है? सब्जी तो है, हाँ, सब सब्जी है, मतलब मिक्स्ड। हाँ ना ना। अच्छा अच्छा, चिकन दे दो। ठीक है, एक एक दे दीजिए। एक थाली एक और प्लेट दीजिए। खाबो দা, তুই তো এগুলো খাবি না, এগুলো আমাকে দিয়ে দে। দা এটা কর, দা। আচ্ছা, আমাদের না খাবার চলে এসেছে। এখানে এতগুলো চাটনি দিয়েছে, এক্সপ্লেন তো করে গেল যে কোনটা কি চাটনি, বুঝতে পারলাম না যাই হোক। আর এখানে এটা চিকেন, এখানে কিছু ভেজিটেবলস দিয়েছে, ভাজা আছে, পাঁপড় আছে, দই আর ডাল। ঠিক আছে, আমরা খেতে স্টার্ট করি। তো এখানে খেলাম চিকেন থালি, তার সাথে তো অনেক কিছু আচার, ওদের নিজেদের হোমমেড আচার সার্ভ করেছে। প্রত্যেক কটা আইটেম ভীষণই ভালো আর মানে অসাধারণ টেস্ট, কারণ খুব সিম্পলের উপর রান্না। টেস্টটা কিন্তু খুব সুন্দর, আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন। এটার নাম হচ্ছে থাকালি চিকেন। 350 না? আচ্ছা হ্যাঁ, চিকেন থালির দাম হচ্ছে 350, মাটন থালি হচ্ছে আপনার 380। বাদ বাকিগুলো আমি ঠিক বলতে এখন পারবো না, অতটা মনে নেই। কিন্তু খাবার কিন্তু খুব ভালো।
এখন বাজে ঘড়িতে হচ্ছে 9:24 ইন্ডিয়ান টাইম, আর ভুটানিজ টাইম হচ্ছে অলমোস্ট 9:54 AM। আজকের ডেট হচ্ছে 26 তারিখ। তো আমরা হোটেল থেকে আমরা চেক আউট করলাম। চেক আউট করার পর এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আমোচু সাসপেনশন ব্রিজ। তো ওইদিকে আমরা যাচ্ছি আমরা দেখতে। তো আমাদের প্ল্যানটা হবে হচ্ছে আজকে যে এই সাসপেনশন ব্রিজটা দেখবো। তবে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, ওটা কালকে আমাদের বাড়ি থেকে দেখেছি, ওটা দেখার প্ল্যান আজকে নাও করতে পারি। তো ওইটা দেখে আমরা হয়তো ভুটানে কিছু ব্রেকফাস্ট করবো বা এসব করে আমরা ভুটান থেকে আমরা এক্সিট নিয়ে নেবো। এটা হচ্ছে আজকের প্ল্যান। তারপরে প্ল্যানটা হচ্ছে যে আমরা এরপরে যাব হচ্ছে নেপালে। নেপালে আমরা আজকেও এন্টার করতে পারি বা কালকেও এন্টার করতে পারি। যদি টাইম থাকে আজকে এন্টার আমরা করে যাব, আর যদি টাইম যদি না পাই তো কালকে এন্টার করব। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো আমরা এখন সাসপেনশন ব্রিজের দিকে এগোচ্ছি, আর এটা হচ্ছে রোড ভিউ ভুটানের। সামনে পুরো পাহাড়। আর এখানকার যারা ড্রাইভ করে খুবই ডিসিপ্লিন ড্রাইভ, যেটা আমি দেখলাম যে এখানে জেব্রা ক্রসিং আছে, জেব্রা ক্রসিং দিয়ে একমাত্র পেডিস্ট্রিয়ানরা ক্রস করতে পারে, আর কোনো জায়গা দিয়ে ক্রস করাটা এখানে এথিক্যাল না। তো এখানে যদি পেডিস্ট্রিয়ানরা যদি জেব্রা ক্রসিংয়ে যদি এখানে ওয়েট করে তো গাড়ি আপনা আপনি থেমে যাবে, আর দে উইল ওয়েট পেডিস্ট্রিয়ান টু ক্রস ফার্স্ট, দেন তারপরে গাড়িগুলো ক্রস করবে। মানে এখানে পেডিস্ট্রিয়ানের ইম্পর্টেন্স হচ্ছে বেশি। সেটা দেখে খুব একটা কি ভালো লাগলো এগুলো দেখে। আর এখানে ভুটানে এন্ট্রি করার কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সেইটা তোমাদের এবার বলে দিচ্ছি নিয়মটা কি। সেটা একটুখানি কমপ্লিকেটেড নিয়ম আছে। গাড়ি নিয়ে আসার নিয়ম হচ্ছে একরকম, আর পেডিস্ট্রিয়ানের মানে যারা হচ্ছে নর্মাল ওয়াক করে আসবে ওদের জন্য নিয়ম হচ্ছে একরকম। যারা ওয়াক করে আসবে ওদেরকে প্রথমে বায়োমেট্রিক করতে হবে, তার জন্য লাইনে দাঁড়াতে হবে। আর প্রেফার্ড আইডি প্রুফ হচ্ছে এখানে ভোটার আইডি কার্ড। তো ভোটার আইডি কার্ড দিয়ে ওরা তোমার ফেসের পিকচার নেবে, মানে বায়োমেট্রিক আর কি নিয়ে নেবে। আর এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য, আর যারা মাইনর ওদের জন্য হচ্ছে বার্থ সার্টিফিকেট হচ্ছে প্রেফার্ড আইডি প্রুফ। তো হয়ে গেল। এইবার করার পর ভুটানে আর কি এন্ট্রি করে দেবে। সেই এন্ট্রিটা হচ্ছে 24 আওয়ার্সের জন্য ভ্যালিড। মানে তুমি আজকে যদি 2 PM যদি এন্টার করো, কালকে 2 PM এর আগে তোমাকে এক্সিট করতেই হবে। আর এই 24 আওয়ার্সের মধ্যে আনলিমিটেড এন্টার এক্সিট অ্যালাউড, কিন্তু ফাইনাল এক্সিট তোমাকে করতে হবে 24 আওয়ার্সের মধ্যে। আর গাড়ি নিয়ে আসার জন্য হচ্ছে যে বায়োমেট্রিক হয়ে যাওয়ার পর যে ড্রাইভার বা যে গাড়ি নিয়ে আসছে, ঠিক আছে, সে গাড়ির জন্য তাকে একটা স্ক্যান কোড তাকে ডাউনলোড করতে হবে। তো স্ক্যান কোড ডাউনলোড করার যে লিঙ্কটা আমি ভিডিওর নিচে আমি দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা দেখে নেবে। সেখানে গিয়ে ফরেনার্স বলে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের গাড়ির টাইপ সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে লাইট মোটর ভেহিকেল। তারপরে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন গেট দিয়ে এন্ট্রি করছো, ফুড সিলিং যেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর তোমাকে গাড়ির নাম্বার এন্টার করতে হবে। তারপর নেক্সট পেজে গিয়ে তোমার যে আইডি কার্ডটা দিয়ে তোমার বায়োমেট্রিক হয়েছে সেই আইডি কার্ডটা নাম্বার তোমাকে এন্টার করতে হবে। করার পর তোমার স্ক্যান কোড জেনারেট হয়ে যাবে। তারপরে গাড়ি এন্টার করার সময় সেই স্ক্যান কোডটা ভেরিফাই হবে, আর তুমি এন্টার করতে পারবে। এটা হচ্ছে রুল। আচ্ছা, আর কেউ যদি গাড়ি নিয়ে কেউ যদি প্ল্যান করে যে থিম্পু বা পারো যাবে, তো তার জন্য রুলটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা বলে দিয়েছি। সেটা হচ্ছে ফুড সিলিংয়ে ঢুকে ইমিগ্রেশন অফিসের থেকে 100 মিটারের মধ্যেই তোমাদের পারমিটের অফিস আছে, সেখানে গিয়ে তোমরা খোঁজ করতে পারো। তো আমি চার্জটাই বলে দিচ্ছি, কালকে আমি জিজ্ঞেস করেছিলাম। গাড়ির জন্য পার ডে গ্রিন ট্যাক্স দিতে হবে 4500 পার ডে। গাইডের যেটা বলছে সেটা হচ্ছে 6000 পার ডে। অ্যাডাল্টের জন্য SDF ফিস দিতে হবে 1200 পার ডেজ। আর আন্ডার 12 ইয়ার্স টু 6 ইয়ার্স হচ্ছে 600 পার হেড। বিলো 6 ইয়ার্স হচ্ছে কোনো চার্জ নেই। তার মানে কেউ যদি ফ্যামিলি আসে যেখানে হাজব্যান্ড ওয়াইফ প্লাস বাচ্চা আছে, তার জন্য SDF ফিজ হচ্ছে পার ডে হচ্ছে 3000। গাড়ির জন্য হচ্ছে 4500, মানে এখানে টোটাল হয়ে গেল 7500 হয়ে গেল। আর হচ্ছে গাড়ির জন্য হচ্ছে 6000, মানে হচ্ছে 13000
500, তার মানে টোটাল ধরে রাখো যে 14K শুধুমাত্র তোমার গভর্নমেন্ট ফি তোমার চার্জ হবে। তারপর এক্সট্রা তোমার হচ্ছে যে হোটেলে থাকছো এসবের জন্য চার্জ লাগবে। আর হোটেলগুলো তো হচ্ছে এখানে 3 স্টার থেকে মিনিমাম নিতেই হবে। এটা হচ্ছে তোমার ওভারঅল হচ্ছে পারমিট নেওয়ার কস্ট। চলে এসেছি সাসপেনশন ব্রিজে। এই যে এইটা হচ্ছে সাসপেনশন ব্রিজ, এই যে এইটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। আর তার পাশে একটা ব্রিজ আছে, সেটা দিয়ে গাড়ি পাস করে এটা। আর ওখানে গিয়ে একটা চেকপোস্ট আছে, তো ওইটা হচ্ছে আমরা লাস্ট যেতে পারবো, এই বেশি আমরা যেতে পারবো না। আচ্ছা, এবার সাসপেনশন ব্রিজে যাচ্ছি। নিচে আমচু, আমচু বা তিস্তা নদী। আমো মানে হচ্ছে তিস্তা, ভুটানিজ কথায় এরা বলে, ভুটানিরা বলে তিস্তাকে বলে আমো, আর চু মানে হচ্ছে নদী। তো এখান দিয়ে পুরো আমচু যাচ্ছে। দেখি কতটা যেতে পারি। আচ্ছা, এই ছিল হচ্ছে ফুল সাসপেনশন ব্রিজটা। আর এখানে হচ্ছে পুলিশের চেকপোস্ট, এর বেশি আমরা যেতে পারবো না। তো আমি তো সাসপেনশন ব্রিজ দিয়ে এসেছি, আর আমার মিসেসটা নর্মাল ব্রিজটা দিয়ে আসছে, এই ফুটপাথটা দিয়ে। ঠিক আছে, আমরা সাসপেনশন ব্রিজটা তো ঘোরা হয়ে গেল, এবার দেখি যে নেক্সট কি ঘোরা যায়। আচ্ছা, তোমাদের আরেকটা আপডেট দিয়ে দিই। আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি, ফুড সিলিংয়ে যাওয়ার একটু আগেই। তো এখানে জাস্ট পেট্রোলের টাকাটা একবার দেখে নাও। তো এখান থেকে সেই জন্য পুরোটা রিফিল করে দিচ্ছি। পেট্রোল হচ্ছে 63.69 আর ডিজেল হচ্ছে 63.68। এখান থেকে ফুল ট্যাঙ্ক করে তারপর যাবো।